কিন্তু তুমি কি এমন কাজ করেছো ভাই, তোমার জন্যে ভগবান আমার কাছে এসে স্বপ্নাদেশ করল তুমি নাকি না খেয়ে আছো। সে কাজটা আমি করতে পারিনি, যে কাজটা তুমি করেছো। বলতে পারো সে কাজটা কি কাজ? বন্ধু মহান্তি বলে উঠলে, ভিক্ষা গো ভিক্ষা। যে কাজটা সকলের দ্বারা সম্ভব হয় না। চাকরি, অফিসের ব্যবস্থা, জমি চাষবাস সকলের দ্বারা হয়, কিন্তু ভিক্ষাটা সকলের দ্বারা হয় না। আমি ভিক্ষার রাস্তা খুঁজে নিয়েছি গো। দিনে 5 বারই ভিক্ষা করতাম। এই কদিন হচ্ছে কেউ আমাকে ভিক্ষা দেয় না। পরে ভাবলাম মানুষের কাছে চেয়ে পাচ্ছি না যখন, যেখানে জগন্নাথ আছে সেখানে যাব। এখানে আসলাম, আমার বউ বললে তুমি ভিক্ষে করো। আমি বললাম ভগবানের কাছে এসে যদি হাত পেতে ভিক্ষা করতে হয় তাহলে ভগবানের কাছে আসলাম কেন? সে যদি দেবার হয় এমনিতে দেবে। তাই তো তুমি খাবারের থালা নিয়ে ছুটে এসেছো গো। খাবারের থালা। ভগবান আর ভক্তের যে টান, এই টানটা অন্য কারোর কাছে কোথাও পাওয়া যায় না। ভিক্ষাই যদি সব থেকে বড় সম্পদ হয়, সত্যি কি জানেন, পৃথিবীতে আসল ভগবান হলো বাবা মা। বাবা মা ছাড়া এই জগতে আপন বলে কিন্তু কিচ্ছু নেই। যার বাবা মা নেই এই পুরো জগতে তার কিচ্ছু নেই। আজকের আমার বাবাকে আমি ওখানে রেখে আপনাদের মতো বাবা মার কাছে আমি এসেছি। আমি বুঝতে পারছি আমার বুকের ভিতরটা কি হচ্ছে। তাই আপনারা যারা আপনাদের বাবা মাকে কাঁদান, কষ্ট দেন, মিথ্যা স্বর্গে যাওয়ার আশায়, না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো বাস্তবে তার প্রমাণ থাকতো। কিচ্ছু নেই। এই যা দেখতে পাচ্ছ, এরাই হলো পরম আত্মীয়, পরম বান্ধব। এরা যদি তোমাকে হারিয়ে যায়, তুমি বলতে পারো দীনকৃষ্ণ ঠাকুর ভগবান নেই বলো না, পাপ হবে। লাগুক আমার গায়ে পাপ, সে পাপ আমি নিতে রাজি আছি। অনেকে বলে ভগবানকে ডাকার মতো ডাকলে সে নাকি সাড়া দেয়। বলুন তো, পেপার খুললেই দেখবেন বাচ্চা বাচ্চা মেয়েদের রেপ হচ্ছে। যখন কেউ পশুর মতো তার শরীরের অত্যাচার করছে, ওই মেয়েটা কি ভগবানকে ডাকে না? তাহলে ভগবান তার কথা কেন শোনে না? বলুন তো, আজকের সংসারে ভগবানের মন্দিরে, ভগবানের দরজায় এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। সত্যিই যদি ভগবান থাকবে তাহলে ভগবানের দরজায় তালা কেন লাগানো থাকবে? চুরি করলে তো ভগবান সাজা দেবে, ভগবানের দরজায় তালা থাকবে কেন? আজকের প্রার্থনা আমি আপনাদের কেন করতে বললাম? আপনারাই হলেন আমার জীবন্ত ভগবান। আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন, একটু একটু চাইবেন। যদি কোনো শক্তি, কোনো সুপ্রিম পাওয়ার থাকে, এই প্রকৃতির কাছে চাইবেন আমি যেন বাবাকে না হারাই। প্রেম সে
তাই গৌর হরি। প্রসাদের থালাখানা রাজন তথায় রাখিল, তাড়াতাড়ি করে বাবা এক মুঠো তুলে নিয়েছে, তাড়াতাড়ি করে মা এক মুঠো তুলে নিয়েছে। বাচ্চাটা ভাবছে যে বাবা বোধহয় তুলে নিয়েছে, বাবা আমাকে দেবে না, মা বোধহয় তুলে নিয়েছে, মা আমাকে দেবে না। বাচ্চাটা কিন্তু প্রসাদে হাত লাগায়নি। দুই দিক থেকে বাবা আর মা বাচ্চাটার মুখে তুলে দিচ্ছে। ছেলেটা বলে উঠলে, বাবা আমি ভেবেছিলাম তুমি বোধহয় আর দেবে না। ওমা আমি ভেবেছিলাম বোধহয় তুমি খাবে, তুমি আমায় দেবে না। বললে, মা মা তো তাকে বলে রে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, বাবা তো তাকে বলে যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বলুন তো, শরীর অসুস্থ হয়েছে বলে বয়স্ক বাবা মা রাত্রিরে ডাকছে, আপনি উঠছেন না, আপনার বউ রাগারাগি করছে, এখন রাত 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে, জেগে ঘুম থেকে ডেকে উঠেই খোকা খোকা করছে, কেন তোমার টাইম জ্ঞান নেই? তাহলে যেদিন তুমি ছোট ছিলে ভাই, কতবার তুমি কেঁদে কেঁদে উঠেছ, কই তোমার মা তো বলেনি? কাঁদছিস কেন এতবার ধরে, এত দিন ধরে? তোমার বাবা তো কখনো বলেনি যে আরে ছেলেটা এত কাঁদছে কেন? তারা তোমাকে কেন বড় করেছে? তাদের রাতের ঘুম কেন নষ্ট করেছে? শেষের দিনে তুমি তাদের ঘুমকে রক্ষা করবে, তাই তো? তা না হলে কেন বড় হয়েছে? কিসের ছেলে? ভাই ভগবানের মন্দিরে প্রসাদ দাও। আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি, ভগবান মন্দিরে 10 রকমের প্রসাদ দাও, কিন্তু তোমার বাবা মা যেটা খেতে ভালোবাসে 1 রকমের অন্তত বাবা মাকে কিনে দাও। আমার মনে হয় 2 দিক থেকে করুণার কৃপা লাভ হবে। যে ভগবানকেও ভালোবাসে, বাবা মাকেও ভালোবাসে, যে বাবা মাকেও ভালোবাসে, ভগবানকেও ভালোবাসে, তবেই তো ভগবান তাকে কৃপা করবে। কিন্তু যে শুধু ভগবানকে ভালোবাসে, মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, তাকে কি ভগবান কখনো ভালোবাসে গো? তাকে কখনো ভগবান ভালোবাসে না। মহাপ্রভু, অনেকে বলেন মহাপ্রভু মাকে ত্যাগ দিয়েছেন, কিন্তু এটা সত্য না। মহাপ্রভু কোনো সময় মাকে ত্যাগ দেননি। উড়িষ্যা থেকে যেদিন তিনি বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হলেন, সঙ্গে কে ছিল? বলরাম ভট্টাচার্য আর তার চাকর। বলরামকে বলেছিলেন বৃন্দাবন যাওয়ার পথে আমি গঙ্গার মা দুটো দর্শন করে যাব। কিন্তু আজকালকার সাধুরা কি করছে? দীক্ষা নিয়েছে, মায়ের হাতে খাবো না, দীক্ষা নিয়েছে, বাবার হাতে খাবো না, ভাই বন্ধু মিত্র তাদের হাতে খাবো না। কিন্তু আমার মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরেও বলছেন সেই বৃন্দাবন যখন যাচ্ছি, যেতে যেতে একবার মায়ের সঙ্গে দেখা করে যাব। তিনি কত বড় মাতৃভক্ত ছিলেন। কিন্তু আজকের যুগের ভণ্ড পাখণ্ডী বদময় সাধুরা তারা বলছে যে বাবা মা কৃষ্ণ বলে না, সে বাবা মাকে ত্যাগ দাও, তবেই তুমি কৃষ্ণমুখী, তবেই তুমি অরিজিনাল ভক্ত, না হলে না। না ভাই, এরা প্রমাণ দিচ্ছে কি? ধ্রুব মহারাজ, এরা প্রমাণ দিচ্ছে প্রহ্লাদ মহারাজ, নৃসিংহ অবতারে প্রহ্লাদ এসছিলেন। প্রহ্লাদ নাকি তার বাবাকে ত্যাগ দিয়েছিল ভগবানকে ডাকার জন্যে, তাই মানুষ বাচ্চাদের নাম প্রহ্লাদ রাখে, কারণ ভগবানের নামের বাধা হয়েছে তার বাবা হিরণ্যকশিপু। তাই হিরণ্যাক্ষ
এমন পাখণ্ডে পাখণ্ডে দৈত্য দানবের ত্যাগ দিয়ে প্রহ্লাদ ভগবানের স্তুতি করেছে, ভগবানের আশ্রয় করেছে, তাই তার নামে আমরা ছেলে মেয়েদের নাম রাখি। তার নাম এখনো পর্যন্ত আছে এই পৃথিবীতে। আচ্ছা ভাই, যদি ভগবানের নাম নিলে পরম ভক্ত হয় আর সে যদি মহান হয়, তার নাম যদি ছেলে মেয়ের নামে নাম রাখা হয়, তাহলে বলুন তো, বিভীষণ তো তার পরিবার ছেড়ে দিয়েছিল রামকে পাওয়ার জন্য, কি ছাড়েনি? রাম ভক্তি করার জন্য বিভীষণ বউকে ছেড়ে দিয়েছে, ছেলেকে ছেড়ে দিয়েছে, দাদাকে ছেড়ে দিয়েছে, ঘর পরিবারকে ছেড়ে দিয়েছে। বিভীষণ রামের ভক্ত হয়ে গেছিল। ভক্তের নামে যদি আমরা নিজের ছেলে মেয়েদের নাম রাখি, একজন হাত তুলে আমায় বলবেন যে বাবা আমার ছেলের নাম আমি বিভীষণ রেখেছি। দুনিয়া খুঁজলে কিন্তু বিভীষণ পাবেন না। সে তো রাম ভক্ত, কিন্তু কেন পাবেন না? কারণ দেবতুল্য দাদা, পিতৃসম দাদাকে ত্যাগ দিয়েছে এই অপরাধে, দাদার সঙ্গে বেঈমানি করেছে এই অপরাধে। তার নাম বেঈমানে গিনতি হয়, ভক্তেতে নয়। তার নাম আজও পর্যন্ত বলে ঘরশত্রু। কি রাম ভক্ত বিভীষণ বলে? রাম ভক্ত বিভীষণ বলে না, বলে ঘরশত্রু বিভীষণ। ভক্ত হলেই যে তাকে মানুষ মনে রাখে। রাম তখনই তো পূর্ণ রাম, রামের সঙ্গে যখন রাবণ নামটা জুড়ে দেওয়া হবে। তার আগে রাম অপূর্ণ। কৃষ্ণ তো তখন পূর্ণ যখন কৃষ্ণের সঙ্গে কংসের নামটা জুড়ে দেওয়া হবে। শত্রু ছিল তাই তো এত বড়। যার শত্রু নেই জীবনে সে কখনো বড় হতে পারে না। যার প্রতিদ্বন্দ্বী নেই সে কখনো এগিয়ে যেতে পারে না। অনেকে আমায় মনে করে যে আমার শত্রু যারা আমার নিন্দা করছে, আমি বলি ওরা আমার শত্রু না। ওরা যদি না থাকতো এই জায়গাটা সারা জীবনে আমি পেতাম না। উপর থেকে ঠান্ডা পড়ছে, শরীর খারাপ হবে জেনেও আপনারা নিচে কখনো চুপচাপ বসতেন না। প্রেম সে বলো নিতাই গো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই সুমিষ্ট প্রসাদ আনি উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনি উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ, সুমিষ্ট প্রসাদ আনে উড়িষ্যার রাজ। উচ্চ স্বরে কহে আজ করো ভোজন, উচ্চ স্বরে কহে আজ করো ভোজন, সেই রাজন সুমিষ্ট প্রসাদ আনি কহিল রাজন, সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজন, আর সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজন, আর সুমিষ্ট প্রসাদ আনে কহিল রাজন। বলে খেয়ে নাও খেয়ে নাও, তুমি অনাহারে আছো গো, খেয়ে নাও খেয়ে নাও, অনাহারে আছো গো, খেয়ে নাও খেয়ে নাও, তুমি অনাহারে আছো
গো খেয়ে নাও খেয়ে নাও। অনাহারে আছো গো খেয়ে নাও খেয়ে নাও। আমায় পাঠালো সেই ভগবান খেয়ে নাও খেয়ে নাও। আমায় পাঠালো সেই ভগবান খেয়ে নাও খেয়ে নাও। না হে খেয়ে নাও খেয়ে নাও। রাজাধিরাজ আমি প্রত্যেককে অনুরোধ করব, আর কিছুক্ষণ পর আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। কালকের এখানে আপনারা আসবেন না, আমিও থাকবো না। আর কিছু সময় আমাকে দেবেন, আর প্রণামী স্বরূপ আমাকে কিছু দেবেন না। আজকে যে আশীর্বাদ যে করুণা আপনারা আমায় করেছেন, এরপরে মনে হয় না আমার কিছু দরকার। আপনারা আমায় অনেক কিছু দিয়েছেন, কিন্তু যে কমিটি যে হরিবাসর যারা আমাদের নিয়ে আসে, তারা অনেক কষ্ট করে আমাদের নিয়ে আসে। আজকের এই বাসরে দাঁড়িয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব, যদি পারবেন তো এইসব কমিটির ছেলেদের কাছে তাদেরকে কিছু দেবেন, কারণ ওদেরকে যদি সহায়তা করেন তাহলে ওরা আমাদেরকে নিয়ে আসতে পারবে। আর আপনারা যদি আমাদের মতো কীর্তনিয়াকে দিয়ে দেন, আমরা ওদেরটাও নিয়ে চলে যাব, আপনাদেরটাও নিয়ে চলে যাব। আমি চাইব প্রত্যেকের কাজ হোক, প্রত্যেকের উপকারে লাগুক। এদের দেবেন প্রেম সে। বিষয় চমৎকার, এটা চমৎকার। কি কে আমার আপন কে আমার পর আমরা এই জগতে ছিলাম না। কে আমার আত্মীয় কোনটা আমার ঘর এটা আমরা ছিলাম না। আমরা শুধু পরের সম্পত্তি পরের ধনে শুধু ছুটে মরলাম। হায় গো, নিজের সম্পত্তি নিজের ধন ছিলাম। देने वाला कभी बोलता नहीं और बोलने वाला ना कभी देता नहीं। जैसे भौंकते हुए कुत्ता किसी को काटता नहीं, और जो काटते हैं वो कभी भौंकता नहीं। মিছে মিছে তো বলতে পারতিস ভাই আমি 30 দিচ্ছি, পরে না দিতিস আমারটা নিয়ে নিতিস, অসুবিধে কি? একবার বলে তো দেখতিস যে আমি দিতাম কিনা। আই এম এ দীনকৃষ্ণ ঠাকুর, নট ফর ফ্রডম্যান, আই এম এ জেন্টলম্যান। আমি যেটা বলি ওটা করে দেখাই। যারা আমাকে নিয়ে আসে জিজ্ঞাসা করে দেখবেন, দীনকৃষ্ণ ঠাকুর যেমন টাকা নিতে জানে তেমনি টাকা দিতে জানে। এই কবছর মেদিনীপুর ভেসে গেল, একটা কীর্তনিয়া একটা গুরুদেব খুঁজে পাবেন না যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে টাকা দিয়েছে। এই দীনকৃষ্ণ ঠাকুর গলা সমান জল ঠেলে ওদের কাছে দাঁড়িয়েছিল। জেনে নেবেন কমিটিতে গিয়ে মেদিনীপুরে ওরা আমাদের বলেছে, আমাকে বলেছিল যে বাবা গলা সমান জলে আমাদের আত্মীয় বন্ধু বান্ধবরা আমাদের কাছে আসছে না, আপনি চলে এসছেন। আমি ওদের বলেছিলাম তোদের টাকা খাই আমি, আজকে তোদের বিপদ, আজকে তোদের পাশে যদি আমি না দাঁড়াই তোরা আমাকে মানুষ বলবি। ওরা আমাদের বলেছিল, আমাকে বলেছিল যে বাবা দুনিয়ার সব মানুষ খারাপ বলুক যে আপনি খারাপ, আমরা জীবনে বলবো না। যে আসরে চৈতন্য চরিতামৃত নিয়ে গন্ডগোল হয়েছিল সেই আসরের ইয়ং যুবপিঢ়ি আমাকে নিয়ে গেছিল তার পরের বছর, আর বলেছিল বৈষ্ণবদের হুঙ্কার দিয়ে করার কিছুর ক্ষমতা থাকলে করো, আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি। প্রেম সে পুরো ওয়ার্ল্ডে সত্যি কথা বলার ক্ষমতা একটা কীর্তনিয়ার আছে, সেটা দীনকৃষ্ণ ঠাকুর, আর কারণ নেই। এর জন্যে আমার অহংকার কি আপনাদের মতো ভক্তরা আমায় ভালোবাসেন। আজকে জীবনে এটাই আমার সব থেকে বড় পাওয়া। এ পাওয়াটা আর
অন্য কেউ পায়নি। সবাইকে দাদা বলে ডাকে, কীর্তনিয়াকে কাকা বলে, জ্যাঠা বলে, মেসোমশাই বলে। আপনারা আমাকে কি বলেন জানেন? বাবা বলেন। আমার জীবনে আমাকে কেউ দাদা বলেনি যে দাদা দাঁড়ান। আমাকে পেছন থেকে ছুটে এসে বলে বাবা একটু দাঁড়াবেন। এই তো সব থেকে বড় পাওয়া। এ পাওয়ার আগে কি আছে? এ তো আমার রাধারানীর দেওয়া, এ তো আমার গোবিন্দের দেওয়া। আজকে রাধারানীকে ডাকছি, কৃপা করছেন, তিনি করুণা করছেন, তাই তো আপনারা এসছেন। আজকের আমি আপনাদের সামনে হাত ফেলে চাচ্ছি আমার বাবার জন্য। কেন জানেন? ঠাকুরের থেকে ঠাকুরের ভক্তের দাম বেশি। আমার কাছে ঠাকুর আছে কিন্তু ভক্ত নেই। আপনারা এতগুলো ভক্ত আজকের এসে বসেছেন, আপনারা আমার ঠাকুরের থেকেও বড়। তাই আজকে দুহাত ফেলে আপনাদের কাছে চাইলাম যে আপনারা আমার দেবেন, আপনারা আমার করুণা করবেন। রাজাধিরাজ প্রসাদ নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আর সেই প্রসাদ প্রথম তুলে বাবা তুলে দিয়ে দিল ছেলের বদনে। বাবা তুলে দিয়ে দিল ছেলের বদনে, মা তুলে দিয়ে দিল ছেলের বদনে, মা তুলে দিয়ে দিল ছেলের বদনে, বাবা তুলে ছেলে দিল ছেলের বদনে, বাবা তুলে ছেলে দিল ছেলের বদনে, মা তুলে ঠেলে দিল ছেলের বদনে, মা তুলে ঠেলে দিল ছেলের বদনে। এবার ছেলে বলছে বাবা আমি ভেবেছিলাম বোধহয় তুমি আমায় দেবে না। মা বলে উঠলে বাচ্চাকে যে না খাইয়ে নিজে খায় সে কখনো মা নয়, সে কখনো মা। উলুধ্বনি উলুধ্বনি, সে কখনো মা নয়, সে কখনো মা, সে কখনো মা নয়, সে কখনো মা, সে কখনো মা নয়, সে কখনো মা নয়, সে কখনো মা নয়, সে কখনো মা নয়, কখনো মা নয়, সে কখনো মা নয়, সে কখনো মা নয়, সে কখনো মা নয়, কখনো মা নয়, সে কখনো মা নয়। বাচ্চা খায় না আগে খায় সে কখনো মা নয়, আগে খায় সে কখনো মা নয়, ছেলে খায় না বাবা খায় সে কখনো বাবা নয়। বাবা খায় সে কখনো বাবা নয়। চমৎকার। বাবা তুলে দিয়েছে ছেলের বদনে, মা তুলে দিয়েছে ছেলের বদনে। এবার ছেলে কি করছে? দুটো হাত ছিল, দুটো হাত ছিল, বলে দেখো তোমরা দুজনে দুটো হাত দিয়ে আমাকে খাইয়েছো। এবার বাচ্চাটা ছোট্ট ছেলেটা করেছে কি? দু হাতে প্রসাদ তুলেছে, তুলে এক হাতে বাবাকে এক হাতে মাকে। যে বাচ্চা বাবা মাকে খাইয়ে তবে খায় সেই বাচ্চা তো বাচ্চা হয়। শুধু বাবা হলে হবে না ভাই, মা হলে হবে না, ভালো ছেলে আগে হওয়া লাগবে। তুমি ঠাকুর মন্দিরটা দিনে 3 বার পরিষ্কার করো, করো তো? যারা আজকের এই রাত্রে এসছো সত্য কথা শুনবে বলে মায়েরা জোর করে বলেন ঠাকুর মন্দিরটা দিনে 3 বার পরিষ্কার করো, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায়। বলো তো শ্বশুর যে ঘরে থাকে সেই ঘর দিনে কবার পরিষ্কার করো? চমৎকার। যেটা আগে করার দরকার সেটা আমরা ভুলে যাই, আর যেটা ভোলার দরকার সেটা আমরা আগে আগে করি। এই কিছুদিন আগে ভোলে বম কাঁধে করে জল নিয়ে গেলেন, গেলেন না? ভোলে বম, তারক বম কোথায় যাচ্ছেন? বাবার মাথায় জল ঢালতে। একটু হাত তুলবেন কারা কারা বাবার মাথায় জল দিয়েছেন? হাত তুলুন। হাত তুলবেন না? না, কেউ তুলবে না। ও চালাক হয়ে গেছে, তাহলে হাত তোলার দরকার নেই। যারা যারা ডল ঢেলেছেন এবার তারা তারা নিজেকে বলুন। বুড়ো শ্বশুর শাশুড়ি, বুড়ো বাবা মার চান করার জল বছরে কবার তুলে দেন? বাপ মার চান করার জন্য আমরা কিন্তু কেউ 1 বালতি জল তুলে দেই না। ভোলেনাথ তার মাথায় জল দেওয়ার জন্যে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার দূর থেকে জল নিয়ে খালি পায়ে ফোসকা ফেলে তার মাথায় আমরা জল ঢালি। শিবের মাথায় 1 বালতি তো কি 10 বালতি ঢালো ভাই, কিন্তু অসুস্থ বাবা মার জন্যেও তো 1 বালতি দেওয়ার দরকার, সেটা দিন। এটাই হলো ধর্ম। ধর্ম আমাদের কি দেয়? ধর্ম আমাদের শিক্ষা দেয়, ধর্ম আমাদের নীতি দেয়, ধর্ম আমাদের আদর্শ দেয়। আজকের লীলার মাধ্যমে বন্ধু মহান্তি তিনি বলে উঠলেন, দেখো দেখো গো দেখো, যে ভগবানের উপরে ভরসা তুমি ছেড়ে দিলে
আমরা ভগবানের উপরে ভরসা ছেড়ে দিই কেন? আমাদের কর্ম ঠিক নেই বলে। তাই ধর্ম ঠিক নেই। আর কর্ম আর ধর্ম উভয় যদি দুটো ঠিক থাকে, তাহলে ভগবানের উপরে ভরসা আমাদের কখনো উঠবে না। আজকে তাই তাকিয়ে দেখুন, ভগবান নিজে স্বপ্নাদেশ করলেন রাজাকে, রাজা প্রসাদ নিয়ে দৌড়ে এসে দিলেন ভক্তকে, তারা সেবা পেল। আর রাজা দাঁড়িয়ে মন্দিরের পাণ্ডাদের ডেকে বললেন, শোনো, আমার স্বপ্নাদেশ হয়েছে, ইনি ভক্ত, ভগবানের ভক্ত, তাই ভগবান আমাকে স্বপ্নাদেশ করেছেন যে গিয়ে প্রসাদ তাদের পাওয়াও। তাদের প্রসাদ পাওয়ালাম। আর একটা স্বপ্নাদেশ করেছে। স্বপ্নাদেশটা কি? আজকের জগন্নাথ মন্দিরের দায়িত্ব আজকের থেকে এই পরিবার নেবে। আজকের থেকে জগন্নাথ মন্দিরের ভোগের দায়িত্ব, পূজার দায়িত্ব, যত কিছু দায়িত্ব সব কিছু এই পরিবার নেবে। সেদিন থেকে কথিত আছে, লোককথার মাধ্যমে উড়িষ্যার যাজপুরের বন্ধু মহান্তি, তার থেকে তার পরিবার পর্যন্ত আজও জগন্নাথ মন্দিরের পরিচালনা করে আসছেন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যেমন ভগবানকে ডাকলো, তেমনি ভগবান তার ভক্তকে দেখিয়ে দিল যে দেখ, খালি হাতে আমার কাছে যে আসে, খালি হাতে আমি তাকে ফেরাই না। খালি হাত ভরি আর ভরা হাত যদি কেউ আমার কাছে নিয়ে আসে, তার হাত তো আমি ভরাতে পারি না। তাই আমার কাছে আসতে গেলে তোরা খালি হাতেই আয়। এবার ভক্ত আর ভগবান উভয়ে দাঁড়াইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। এই ছেলেগুলো আমার কাছে একটা চেয়েছে যে বাবা, কীর্তন সমাপ্তির পর আমরা 4টে ভজন আমাদের জন্য করবেন। আমাদের এত পরিশ্রম, ওইটুকু দিয়েই আমরা তৃপ্তি করব। প্রেম সে এবার ভক্ত সহিত ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি হরে